জ্যান্ত শয়তানের চাইতে মরা ভূত অনেক ভালো। আর এই ঝড় বৃষ্টির মধ্যে মাথা গোজার একটা আস্তানা তো দরকার। যা হওয়ার হইব, ভেতরে চল। আজ পর্যন্ত 1000টা লাশ দাফন করছি। একটা ভাঙ্গা বাড়ির বহে পিছায়া গেলে আমার নামের উপর কালি পড়ব। আরিফের অভয়বাণীতে সেলিম কিছুটা ভরসা পেলেও তার মন থেকে ভয় দূর হয় না। ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র ঠান্ডা স্যাঁতসেঁতে আর পচা পাতার মিশ্র গন্ধ তাদের নাকে এসে ঢোকে, যেন তারা কোনো জীবন্ত প্রাণীর পেটের ভেতর ঢুকে পড়েছে। বিশাল উঠানের মাঝখানে এক অদ্ভুত জায়গায় রয়েছে বিশাল পুরনো কুয়া। কুয়োটার অবস্থানটাই অস্বাভাবিক, যেন পুরো বাড়িটাই এই কুয়োকে পাহারা দেওয়ার জন্য তৈরি। বাড়ির ঠিক মধ্যে কুয়া, এমন তো কোনোদিন দেখি নাই। এইটা দেখে আমার গাটা কেমন জানি সমসম করে উঠলো ভাইজান। চলেন কোনো একটা ঘরে যাই। দাঁড়া তো, দেখি জিনিসটা কি অদ্ভুত সুন্দর নকশা দেখছস কুয়ার পাচ্চায়। এককালে হয়তো এই বাড়ির বৌজিরা এই কুয়া থাইকাই পানি তুলতো, কিন্তু জায়গাটা কেমন একটা গুমোট ভাব। সেলিম কথা বলছিল ঠিকই, কিন্তু আরিফের চোখ দুটো কুয়োটার দিকে স্থির হয়ে গিয়েছিল। তার বহু বছরের অভিজ্ঞ মন তাকে সাবধান করে দিচ্ছিল, এই কুয়োটা সাধারণ নয়। এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা স্বাভাবিক জগতের অংশ নয়। তার মনে হতে থাকে কুয়োর গভীর অন্ধকার থেকে কেউ যেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাজার হাজার পচা গলা বীভৎস লাশ দেখেও যে মানুষটার স্নায়ু একটুও কাঁপে না, সেই আরিফের বুকের ভেতরটা আজ প্রথমবার অজানা আশঙ্কায় ধক করে উঠল। হঠাৎ তারা দুজনেই কুয়োর গভীর থেকে একটা চাপা গোংরানোর আওয়াজ শুনতে পেল। আওয়াজটা ঠিক মানুষের কান্নার মতো নয়, যেন কেউ গভীর পানির নিচ থেকে বাঁচার জন্য করুণ আকুতি জানাচ্ছে। কিন্তু তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, শুধু একটা তীব্র কষ্টকর গড়গড় শব্দ বেরিয়ে আসছে। ভাইজান শুনছেন কিসের শব্দ? কুয়ার ভিতর থেকে শব্দটা আসতেছে। আল্লাহ দোহাই লাগে ভাইজান, চলেন এখান থেকে, আমার আর এক মুহূর্ত ভালো লাগতেছে না। চুপ থাক, একদম চুপ। কানে যা শুনবি, চোখে যা দেখবি, কিচ্ছু বিশ্বাস করবি না। জ্বর বাদলের রাইতে কত কিছুই মনে হইতে পারে। আরিফ সেলিমকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ধীরে ধীরে কুয়োটার দিকে এগিয়ে যায়। তার বহু বছরের সঞ্চিত সাহস আর অভিজ্ঞতা যেন আজ এক ভয়ানক পরীক্ষার মুখোমুখি।